রাজ্যের কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে বিরাট বড় সুখবর। আজকে থেকেই টাকা দেওয়া শুরু হয়ে গেল। আজকে কোন কোন প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো, কারা কারা এই টাকা পাবে, কারা কারা এই টাকা পাবে না, এবং কৃষকদের জন্য কি আপডেট রয়েছে, অর্থাৎ কৃষকদেরকে আর্থিক সহায়তা কবে থেকে দেওয়া হবে, নতুন করে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে, এবং এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া আজকে থেকে শুরু। জুনের শুরুতেই প্রায় 28 লক্ষ পেয়েছেন অন্নপূর্ণা যোজনা 3000 টাকা। আজ বুধবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে আরও প্রায় 1.5 কোটির অ্যাকাউন্টে যাবে আর্থিক সাহায্য। আজ অন্নপূর্ণা যোজনার প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে 1,20,00,000 মহিলার অ্যাকাউন্টে টাকা ঢোকার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি কর্মসূচি থেকে সেই অনুষ্ঠানের সূচনা করবেন। তার মধ্যে দক্ষিণ 24 পরগনা থেকে 8 লক্ষের বেশি মহিলা এদিন টাকা পেতে চলেছেন। এই প্রকল্প চালু হওয়ার পর অনেকে ফর্ম পূরণ করে জমা দিয়েছিলেন। যেসব যাচাই করতে কিছুটা সময় লাগে, কোনো ভুয়ো বা অযোগ্য ব্যক্তি যাতে এই প্রকল্পের টাকা না পান তার জন্য সময় নিয়ে যাচাই করা হয়েছে। সব কিছু খতিয়ে দেখার পর এই 8 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকতে চলেছে। শহর থেকে গ্রাম সব মহিলারা টাকা ঢোকার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এতদিন লক্ষ্মীর ভাণ্ডারের যে টাকা পাচ্ছিলেন তার দ্বিগুণ অর্থ পাওয়ার জন্য মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। কৃষকদের জন্য নতুন ঘোষণা। অপেক্ষা করতে করতে শুরু হয়ে গেল জুলাই মাস, কিন্তু এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে কৃষকদের জন্য কোনো আর্থিক সহায়তা দেওয়া হয়নি। ফলে কৃষকদের একাংশের মধ্যে উদ্বেগ বাড়ছে। উল্লেখ্য, আগের সরকারের সময় চালু থাকা কৃষক বন্ধু প্রকল্প নিয়ে এবারের রাজ্য বাজেটে কোনো ঘোষণা করা হয়নি। অন্যদিকে রাজ্যের মহিলাদের জন্য অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এবারের বাজেটে ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পে বছরে 6,000 টাকার পরিবর্তে মোট 9,000 টাকা করে পাবেন কৃষকরা। এর মধ্যে অতিরিক্ত 3,000 টাকা দেবে রাজ্য সরকার। গত 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক জনসভা থেকে পিএম কিষাণ প্রকল্পের 23তম কিস্তির টাকা প্রকাশ করেন। সরকারের ঘোষণা অনুযায়ী 24তম কিস্তি থেকে কৃষকরা 2,000 টাকার পরিবর্তে 3,000 টাকা করে পাবেন। এখন প্রশ্ন, 24তম কিস্তির টাকা কবে মিলবে? বিগত কয়েক বছরের ধারা অনুযায়ী পিএম কিষাণের অর্থ প্রতি 4 মাস অন্তর দেওয়া হয়। সেই হিসেবে অনুমান করা হচ্ছে আগামী অক্টোবর মাসের শেষের দিকে 24তম কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে জমা হতে পারে। তবে এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। এদিকে কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল জানিয়েছেন, আগের সরকারের কৃষক বন্ধু প্রকল্পে একাধিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ রয়েছে। সেই কারণেই উপভোক্তাদের তথ্য যাচাই বাছাইয়ের কাজ চলছে এবং এই প্রক্রিয়ায় অনেকের নাম তালিকা থেকে বাদ যেতে পারে। তবে কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করা হবে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত সরকারিভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। যারা আগে কৃষক বন্ধু প্রকল্পের পাশাপাশি পিএম কিষাণ প্রকল্পের সুবিধাও পেতেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। তবে যারা শুধুমাত্র কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতেন তাদের পিএম কিষাণ প্রকল্পে সুবিধা পেতে নতুন করে আবেদন করতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরে বহু কৃষক পিএম কিষাণ প্রকল্পের জন্য আবেদন করেছেন। বর্তমানে সেই আবেদনগুলি যাচাই করে পোর্টালে নাম অন্তর্ভুক্ত করার কাজ চলছে। সূত্রের খবর, এই উপভোক্তাদের অনেকেই
24তম কিস্তি থেকেই টাকা পেতে পারেন। এছাড়া যারা এখনও আবেদন করতে পারেননি তারা অনলাইনেও আবেদন করার সুযোগ পাবেন। তবে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। আবেদনকারীর জমির রেকর্ড 2019 সালের 1 ফেব্রুয়ারির আগে হতে হবে। এই শর্তের কারণে বহু কৃষক আবেদন করতে পারছেন না, ফলে তাদের ভবিষ্যতে কোনো আর্থিক সহায়তা মিলবে কিনা তা নিয়ে কৃষক মহলে প্রশ্ন তৈরি হয়েছে। অন্যদিকে আগের সরকারের সময় চালু থাকা বাংলার শস্য বীমা প্রকল্পে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হতো না, কিন্তু এবারের বাজেটে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা চালুর ঘোষণা করা হয়েছে। এই প্রকল্পে কৃষকদেরকে নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম জমা দিয়ে বীমার আওতায় আসতে হবে।